প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য একটি বার্ষিক পরীক্ষার গুরুত্বপূর্ণ রচনা নিয়ে এসেছি। রচনাটি হচ্ছে আমার মা। সূচনা। পৃথিবীতে মায়ের মতো আপনজন আর কেউ নেই। মা সন্তানের জন্ম দেন, শিশুকাল থেকে তাকে লালন পালন করে থাকেন। কষ্ট করে মা তার সন্তানকে লালন পালন করেন। সন্তানের কষ্টে মায়ের হৃদয় কষ্ট পায়। মায়ের স্নেহ। মায়ের স্নেহ অমূল্য। প্রতিটি সন্তানের কাছেই তার নিজের মা সবচেয়ে মমতাময়ী। পৃথিবীতে এমন কোনো সম্পদ নেই যা দিয়ে মায়ের স্নেহ ক্রয় করা যায়। এক কথায় মায়ের কোল সন্তানের নিরাপদ আশ্রয়। গৃহিণী রূপে মা। আমার মা একজন আদর্শ গৃহিণী। পরিবারের সীমিত আয়ের গণ্ডির মাঝেই তার বিচরণ। সংসার সুষ্ঠুভাবে চালানোর জন্য সুদক্ষ গৃহিণীর প্রয়োজন অনেকখানি। এ ব্যাপারে আমার মা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ভোরবেলার নাস্তা, দুপুরের খাবার ও রাতের আহার সবই মা তৈরি করে থাকেন। এছাড়া বাবার প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ ও সরবরাহ, পরিবারের সবার দেখভাল এসবই আমার মা করে থাকেন। দুঃখের সময়ে। আনন্দের দিন মাকে যেভাবে দেখি, দুঃখের দিনে তাকে দেখি ভিন্নভাবে। আমাদের পরিবারের কারো অসুখ হলে মাই যেন বেশি দুঃখ ভোগ করেন। ডাক্তার ডাকা, ওষুধ আনা, ওষুধ খাওয়ানো সব কাজ তিনি সতর্কভাবে করে থাকেন। এমনকি আহার নিদ্রা ত্যাগ করে সারাক্ষণ আমাদের সেবা শুশ্রূষায় তিনি ব্যস্ত থাকেন। আনন্দের দিনে। দুই ভাইয়ের মধ্যে আমি ছোট। আমাদের কোনো সাফল্যের সংবাদ জানতে পারলে আমার মা খুবই খুশি হন। আমার বড় ভাই যখন জিপিএ 5 পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন, সেদিন মা এই পরিবারের মধ্যে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। এছাড়া আমার বার্ষিক পরীক্ষার ভালো ফল লাভের সংবাদে মা তো খুশিতে মিষ্টি বিতরণের উৎসব করে ফেললেন। লেখাপড়ায় মায়ের সহযোগিতা। আমার মা সারাদিন সাংসারিক কাজে ব্যস্ত থাকেন। তারপরও আমার মা লেখাপড়ার প্রতি বিশেষ যত্ন নেন। অবসর পেলেই তিনি আমার জন্য বিভিন্ন বিষয়ের নোট তৈরি করে দেন। পরীক্ষায় আমি যেন ভালো ফল করি, মা সব সময় সেই চেষ্টাই করেন। উপসংহার। মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও দামি। আমার মা আমার কাছে শ্রেষ্ঠ ধন, সর্বোত্তম অলংকার। মা আমার প্রিয় মানুষ। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।